হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির কচুরি। আমি কচুরির পুরটা বানিয়ে নিয়েছি আর এখন আমি ময়দাটা মেখে নেব। নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিয়েছি টক দইটা, আর এবার দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। ময়ামটা ভালো হলে জিনিসটাও সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর আমি একটু জলটা গরম করে নিয়েছি, হালকা উষ্ণ উষ্ণ সেই জলটা দিয়েই এখন আমি মেখে নেব। মেখে নিয়ে তারপর আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ময়দাটা মেখে আমি একটুখানি রেস্টে রেখেছিলাম, আর আমি ময়দাটার উপর দিয়ে হালকা করে একটু তেল লাগিয়ে রেখেছি যাতে বেলতে কোনো রকম অসুবিধা না হয়। আর পাশেই আমার পুরটা রেডি করা আছে। এবার আমি পুরটাকে ভরে বেলে আবার যখন আমি তেলে ছাড়বো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কত সুন্দরভাবে লেচি কেটে আমি পুরগুলোকে ভরে নিয়েছি। এবার আমি বেলে ফেলবো। দেখুন আলতো হাতে আমি কত সুন্দরভাবে বেলে ফেলেছি। এবার পাশে কড়াইতে আমার তেলটাও গরম হচ্ছে। এবার আমি এক এক করে ভেজে ফেলবো। দেখুন আমি দিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইয়ের তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, আর কতটা ফুলেছে আপনারা দেখুন একবার। এইভাবে আমি এক এক করে কিন্তু সমস্ত মটরশুঁটির কচুরিগুলো কিন্তু ভেজে ফেলবো। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু ডিম কষা বলুন, আলুর দম বলুন, যেটা দিয়ে খুশি, আপনারা নিরামিষ তরকারিও শেয়ার করতে পারেন। যারা নিরামিষ খান তারা হিঙের কচুরি হিসেবেও কিন্তু এটাকে, আমরা যেভাবে আমি ময়দাটা মেখেছি সেটা আপনারা হিঙের কচুরি হিসেবেও কিন্তু একটু হিং দিয়ে দিলেই হয়ে যায়, সেভাবেও খেতে পারেন। আপনারা নিরামিষ তরকারির সঙ্গেও কিন্তু এটা শেয়ার করতে পারেন। দেখুন আমার কিন্তু ভাজাটা পুরো হয়ে গেছে। এবার আমি কিন্তু তুলে ফেলবো। এইভাবে আমি এক এক করে সমস্তগুলো ভেজে ফেলবো। শীতের প্রথম দিকেই আপনাদের সঙ্গে আমি মটরশুঁটির কচুরিটা শেয়ার করেছিলাম, কিন্তু পুরো রান্নাটা দেখাতে পারিনি তখন, আর আজ আবার শেয়ার করে ফেললাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আমাদের ডিনারটাই শেয়ার করে ফেললাম। দেখুন আমি তৈরি করে নিয়েছি মটরশুঁটির কচুরি আর আলুর দম। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।